নমস্কার বন্ধুরা, আবারও নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা অবশ্যই রেসিপিটা দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক করে দেবে একটা। তো বন্ধুরা চলুন রেসিপিটা শুরু করি। তো বন্ধুরা আজকে আমি কী রেসিপি করবো বলুন তো? দেখুন আমি এখানে পটল কেটে নিয়েছি। আর পটলগুলো দেখুন এরকম সরু সরু করে একটা চিড়ে নিয়েছি। তো এই রেসিপিটা আপনারা চাইলে সন্ধ্যেবেলা চা দিয়ে মুড়ি দিয়েও খেতে পারেন। প্লাস আপনারা ডাল দিয়ে ভাত দিয়ে এটা খেতে পারেন। তো বন্ধুরা খুব ভালো লাগবে, অবশ্যই আপনারা রেসিপিটা দেখতে থাকুন পুরোটা। তো বন্ধুরা আমি এখানে দেখুন পটল কেটে নিয়েছি, নিয়ে আর আমি একটু নুন মাখিয়ে নিলাম। নুনটা মাখানোর এটাই কারণ পটলগুলো একটু নরম হয়ে যাবে, তাহলে আমার ভাজতে সুবিধে হবে। তো সেই জন্য একটু নুন মাখিয়ে রেখে দিলাম। আর একদিকে দেখুন একটা পাত্রে আমি কিছুটা বেসন নিয়ে নিচ্ছি। তো বেসনটা আপনারা আপনাদের পরিমাণ মতন নেবেন। তো বেসনটা নিয়ে নিলাম, নিয়ে দেখুন আমি এখানে পরিমাণ মতো লবণ দিলাম আর একটু কালো জিরে দেব। তো কালো জিরেটা দিলে বেশ ভালো লাগে খেতে, গালে পড়বে এক একটা, খুব ভালো লাগে। আর একটু দেখুন সামান্য হলুদ গুঁড়ো দিলাম আর একটু লঙ্কা গুঁড়ো দেবো। তো লঙ্কা গুঁড়োটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, নাও দিতে পারেন, এখানে কোনো অসুবিধা নেই। আর একটু অল্প খাবার সোডা দিলাম। তো বন্ধুরা গরম মশলা একটু দিলাম। তো সব মশলাগুলো একসাথে ভালো করে মিক্স করে নেব। দেখুন বন্ধুরা ভালো করে, খুব ভালো করে আমি মিক্স করে নিয়েছি। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। একসাথে বেশি জল দেব না, তাহলে পাতলা হয়ে যেতে পারে। ঘনত্বটা করতে হবে, খুব পাতলাও নয় আর খুব মোটাও না, ঠিক মিডিয়াম মতো করতে হবে। তো দেখুন বন্ধুরা আমি কীভাবে ব্যাটারটা বানাচ্ছি, ঠিক এই রকম ব্যাটারটা করতে হবে। আরে হ্যাঁ বন্ধুরা, খুব ভালো করে কিন্তু ফাটতে হবে। যত ভালো ফাটা হবে তত কিন্তু জিনিসটা ভালো ফুলবে আর খেতেও খুব সুন্দর হবে। দেখুন বন্ধুরা আমি কীভাবে ফাটছি, ঠিক এইভাবে ভালো করে ফাটতে হবে অনেকক্ষণ থেকে। তো দেখুন বন্ধুরা ফাটানো হয়ে গেছে ভালো করে। আমি তো এটা আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তো দেখুন বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে, এবার আমি ভেজে নেব। তো দেখুন বন্ধু ঘনত্বটা কীরকম করেছি, ঠিক এরকম হবে, খুব পাতলা না আর খুব মোটাও না। তো আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে দেবো। তো কড়াইয়ে দেখুন বন্ধুরা আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। তো রিফাইন্ড অয়েলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি পটলগুলো বেসনের মধ্যে দেখুন বন্ধুরা কোট করে নিচ্ছি ভালো করে। তো বন্ধুরা এবার আমি এইভাবে সবগুলো ভেজে নেব। তেলের মধ্যে দিয়ে দেবো এবারে। তো এইভাবে আমি সবগুলো ভেজে নেব। খুব ভালো লাগে বন্ধুরা খেতে, অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে দেখুন, খুব সুন্দর লাগে। সন্ধ্যাবেলাতে বিশেষ করে ভালোই লাগবে খেতে। তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করুন। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ, আর যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে দিন। তো বন্ধুরা দেখুন ভাজা হয়ে গেছে দুটো, বেশ মুচমুচে, খেতে ভালো লাগে। দেখুন বন্ধুরা সবগুলো ভাজা হয়ে গেছে, কত সুন্দর দেখতে লাগছে, কিন্তু খেতেও তো খুব সুন্দর হয়। তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করুন। পটলের বড়া খুব ভালো লাগে খেতে। তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে, ততক্ষণ যেন ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।